হ্যালো ভিউয়ার্স, আজকে আমার কক্সবাজার তৃতীয় দিন। প্রথম 2 দিন আমি কক্সবাজার ও হিমছড়িতে কাটিয়েছি। এখন আমি যাচ্ছি কক্সবাজার থেকে ইনানি বিচের দিকে। কক্সবাজার থেকে আমি ইনানি বিচে কিভাবে গেলাম এবং সেখানে কি কি দেখলাম তা আজ আমি আপনাদেরকে দেখাবো। তো কক্সবাজার থেকে ইনানি যাওয়ার জন্য আমি একটি অটো নিয়ে নিলাম। সাধারণত অটো পুরোটাই নিলে খরচ পড়বে 500 টাকার মতো, আর আমি যেহেতু শেয়ারে নিয়েছিলাম তাই আমার খরচ পড়েছিল 120 টাকা। আপনাদেরও এর কম বেশি খরচ পড়তে পারে। অবশেষে ইনানি বিচ আমি এসে পড়েছি। আস্তে আস্তে আমি এখন আমি সি বিচের দিকে আস্তে আস্তে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন মোটামুটি এখানে অনেক দোকানপাট আছে। আমাদের সামনাসামনি দেখা যাচ্ছে টুপির দোকান, এখানে চাদরের দোকান, টুপির দোকান, চশমার দোকান আছে এখানে। এরপর ইনানি পৌঁছানোর পর আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম, যেহেতু পুরো রাস্তায় আমাকে অটো ব্যবহার করতে হয়েছিল। তাই ওইখানে পৌঁছানোর প্রথমে আমি একটু আখের রস খেয়ে নিলাম, কারণ আমরা জানি আখের রসে ইনস্ট্যান্ট এনার্জি পাওয়া যায়। উপরে আকাশ, নিচে আমি, আর পাশে হলো আমাদের সমুদ্র। দেখতে পাচ্ছেন ইনানি সমুদ্র সি বিচ, আর এই পাশে আপনারা দেখতে পারেন জাও বাগান। মোটামুটি বলা চলে একটা কম্বাইন্ড প্যাক। পরিবেশটা অনেক শান্তশিষ্ট এবং একদিকে সমুদ্রের ঢেউ গর্জন আর প্রাকৃতিক পরিবেশ, ন্যাচারাল যে পরিবেশটা দেখলে মনের ফ্রেশনেস আসবে। সত্যি অসাধারণ জায়গা। সত্যি আমার দেখা সবচেয়ে বেস্ট কিছু জায়গা আছে, তার ভিতরে অন্যতম কক্সবাজার মেইন টাইপের যেই স্পটগুলো আছে সেগুলা, আর স্পেশালি আমি বলতে হয় এই ইনানি সি বিচটা। তার বাতাসে আমার চুল উড়ে যাচ্ছে ভাটা, যার কারণে তারা এখানে নৌকাগুলো রেখে গেছে। ঠিক জ্বর যখন আসবে তখন এখান থেকে নৌকা নিয়ে তারা আবার মাছ ধরতে চলে যাবে গভীর সমুদ্রে। দেখতেই পাচ্ছেন ভালো দিতে পারো। কোনটা ভালো লাগবে? সবগুলো ভালো দিতে দাও, আমার একটু ভালো দিতে দাও। ভাঙাটা দিও না, নষ্টটা দিও না আমার। দেখেন কিভাবে তারা বানায়। কাকা দাম কত করে এগুলা? 150 করে না? কোনটি 100 টাকা? ওই ছোটগুলা না? এইটা ওই ছোটগুলা। আচ্ছা, আর এগুলা 150 টাকা পার পিস না? এই আর কি মোটামুটি 150 টাকা করে বড়গুলা, ছোটগুলা 100 টাকা। মামা খাবার ব্যবস্থা আছে ভাই? খাবার ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। কি কি আছে মামা? আছে কোরাল মাছ আছে, কোরাল মাছ, সাগরের পোহা মাছ, শর্মা মাছ, তাই আর রকসান্না মাছ, আর আছে টমেটো ভাজি। টমেটো ভাজি, হ্যাঁ, আলু ভর্তা,
ভেন্ডিবাজি। ভেন্ডি ভাজা। আর এটা কি মাছ? এটা হচ্ছে কুরাল মাছ, কোরাল মাছ। রূপচাঁদ দাস। রূপচাঁদ আর দাস। একটা হচ্ছে মুরগি। এটা আর একটা হচ্ছে যে কুরাল। কোরাল মাছ না? হ্যাঁ। ইনানিতে ঘোরাঘুরি শেষে আমি পাথরটেকের উদ্দেশ্যে রওনা হলাম। প্রতিবারের মতো এবার আমি শেয়ারে অটো নিই এবং এতে আমার খরচ পড়ে 30 টাকা। মোটামুটি একদম খারাপ না, একদম কাছাকাছি, একদম মেরিন ড্রাইভের সাথে সাথে এটা এই পাথরটেক সি বিচ। এর আগে আমি একবার আসছিলাম, কিন্তু বাট আর আসা হয়নি। কিন্তু অন্যগুলোতে আমি অনেকবার আসছি, কিন্তু এটাতে আমি একবার আসছিলাম, পাথরটেক সি বিচ। আমরা এখন আস্তে আস্তে করে যাচ্ছি। আসলে বাংলাদেশ দিন দিন পর্যটন শিল্পে অনেক বিকাশ করতেছে। মানুষ এখন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ঘুরছে, ট্রাভেল করছে। মানুষ এখন ট্রাভেল প্রিয়, তাই সব জায়গায় মানুষের আনাগোনা বাড়ছে। সামনে যায় দেখি, কই আমারও তো দেখা যাচ্ছে না কেন? তোমার দেখা যাচ্ছে না মামা? এগারে নিচ্ছেন একা নিতেছি। যে আপনার একটা বাইক না দাঁড়ায় আছে এখানে, এই চাইছে বসে। ছোট করে দেখা ঠিক যাচ্ছে। আছে। আমার নামটা একটু বলে দিন। হ্যাঁ, হ্যাঁ, কি নাম তোমার ভাই? রাজু। রাজু। আপনারা ক্যামেরাম্যান না? জি। আপনার পাথরটা যদি আসেন ওনার থেকে, এই রাজু ভাইয়ের থেকে ছবি তুলতে পারেন। রাজু ভাই অনেক ভালো ছবি তোলে।